শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা ও গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 11 বছর আগে শাপলা চত্বরে মৃতের সংখ্যা কত তা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর জানা যাবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন কাজী পাপ্পু। প্রায় 11 বছর আগে 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের জনসমাবেশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের। দিন গড়িয়ে রাত নামতেই বেলায় দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ ও হেফাজত ইসলামের কর্মীরা। মহাসমাবেশ পণ্ড করতে নেতাকর্মীদের উপর চড়াও হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেল বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরের ঘটনায় অভিযোগ দায়ের করে হেফাজত ইসলাম। শুনানি শেষে শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এই 9 জনের মধ্যে 4 জন বিভিন্ন মামলায় জেল হাজতে থাকায় তাদেরকে এই মামলায় সোনারেস্টের আবেদন করেছি। উভয় আবেদন অনারেবল ট্রাইব্যুনাল মঞ্জুর করে যে 5 জন গ্রেপ্তার নাই তাদের বিরুদ্ধে ডাব্লিউ ইস্যু করেছেন। ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে হাসিনা সরকার শাপলা চত্বরে এই ঘটনা ঘটিয়েছে বলে সাংবাদিকদের বলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব। ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী সহ যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, যারা গণহত্যার সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে। শাপলা চত্বরের ঘটনায় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের সরাসরি যুক্ত থাকার প্রমাণ পাওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ, এবং শুধু তাই নয়, এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যাগুরু যে মুসলিম সম্প্রদায় তাদের কৃষ্টি কালচার সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে। আগামী 12 মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। কতজন আসলে নিহত হয়েছিলেন সেই বিষয়টা আমাদের তদন্ত সংস্থা বের করবেন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।